চলেন আজকের আলোচনাটা শুরু করি। আমাদের হাতে জন ড্যানিলুইচের একটা লেখা আছে, কাউন্টার পয়েন্টে ছাপা হয়েছে। শিরোনামটা হল জুলাই এবং বিপ্লবের। হুম। লেখাটা মূলত গত বছরের জুলাই মাসের বর্ষপূর্তি আর আমেরিকার স্বাধীনতা দিবস এই দুটো মিলিয়ে বাংলাদেশ মার্কিন সম্পর্কের দিকে ফিরে তাকিয়েছে। জি, মানে গত এক বছরে ঠিক কি কি ঘটল, সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে, সেটাই মূল বিষয়। একদম। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই, এই পরিবর্তনটা বোঝা আর ভবিষ্যতের দিকে একটু তাকানো। আর জন ড্যানিয়েলিচ কিন্তু বেশ একটা আশাবাদী ছবি তুলে ধরেছেন, যেটা হয়তো অনেকের ধারণার সাথে ঠিক মিলবে না। হ্যাঁ, সেটাই লক্ষ্য করার মতো। উনি তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, অন্যান্য বিপ্লব এগুলোর ইতিহাসের প্রতি নিজের আগ্রহের কথাও বলেছেন। বলেছেন। আর সেটার সূত্র ধরেই বাংলাদেশের জুলাই ২০২৪-এর ঘটনা, যেটাকে বর্ষা বিপ্লব বলা হচ্ছে, হ্যাঁ। সেটা তাৎপর্য তুলে ধরেছেন। উনি এটাকে দেখছেন একটা নতুন ভবিষ্যতের সূচনা হিসেবে। ইন্টারেস্টিং। তো এই নতুন ভবিষ্যতের কথা যখন আসছে, তখন একটু পেছনের ছবিটা মনে করা দরকার, তাই না? অবশ্যই। প্রবন্ধটাও মনে করিয়ে দিচ্ছে যে জুলাই ২০২৪-এর আগে, মানে হাসিনা সরকারের সময় অবস্থাটা বেশ অন্যরকম ছিল। হ্যাঁ, গণতন্ত্র, মানবাধিকার এইসব ইস্যুতে আমেরিকার যে অবস্থান ছিল, ঠিক। সেটার কারণে দুই দেশের সম্পর্কে একটা টানাপোড়েন ছিল, বেশ স্পষ্ট। প্রবন্ধে এটাও বলা আছে যে আমেরিকার প্রতিনিধিরা নাকি তখন এক ধরনের বৈরিতার মুখেও পড়ছিলেন। সেরকম ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু জুলাই আর আগস্টের ওই নাটকীয় দিনগুলোর পর পরিস্থিতি খুব দ্রুত পাল্টালো। ওয়াশিংটন কি করল তখন? তারা তো নিশ্চয়ই কিছুটা অবাক হয়েছিল। হ্যাঁ, লেখক বলছেন শুরুতে তারা কিছুটা হকচকিয়ে গিয়েছিল, ঘটনার আকস্মিকতা, ক্ষমতার পরিবর্তনের ধরন। বুঝলাম। কিন্তু তারা খুব দ্রুতই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, হ্যাঁ। তাকে সমর্থন জানিয়ে দিল। এই সমর্থনের পেছনে কারণ কি ছিল? লেখক কি বলছেন? লেখক কয়েকটা লক্ষ্যের কথা বলছেন। আচ্ছা। এক, দেশের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেটা দেখা। আচ্ছা। দুই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আর সবচেয়ে জরুরি ছিল একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার, রাজনৈতিক, অর্থনৈতিক। হ্যাঁ, ওই সংস্কারগুলো এগিয়ে নিতে সাহায্য করা। সেপ্টেম্বরে জাতিসংঘে প্রেসিডেন্ট বাইডেন আর ডক্টর ইউনূসের যে উষ্ণ আলিঙ্গন, ও হ্যাঁ, ছবিটা দেখেছিলাম। সেটা ছিল এই সমর্থনের একটা বেশ জোরালো প্রতীকী ব্যাপার। একটা বড় প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল। ও হ্যাঁ। তখন ট্রাম্প যদি আবার ক্ষমতায় আসেন? হ্যাঁ, একদম। অনেকেই ভাবছিল সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে কিনা, একটা শীতল সম্পর্ক। হ্যাঁ। কিন্তু লেখক বলছেন তেমনটা হয়নি। না। মজার ব্যাপার হলো লেখক বলছেন উল্টোটা। ট্রাম্প প্রশাসনের প্রথম ৬ মাস আর ইউনূস সরকারের প্রথম বছর শেষে এসে দেখা যাচ্ছে সম্পর্কটা বরং একটা নতুন পথে এগোচ্ছে। নতুন পথ? সেটা কেমন? লেখক এটাকে বলছেন আমেরিকা ফার্স্ট আর বাংলাদেশ ফার্স্ট নীতির একটা সমন্বয়। দুই দেশই নিজেদের জাতীয় আর অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটা বোঝাপড়া? অনেকটা সেরকমই। লেখক মনে করছেন ওয়াশিংটন আর ঢাকা এই নতুন পথে বেশ ভালোভাবেই মানিয়ে নিচ্ছে। তার মানে সম্পর্কের ধরনেও কিছু পরিবর্তন এসছে, সাহায্য বা সহযোগিতার ক্ষেত্রে? হ্যাঁ, কিছু পরিবর্তন তো এসেইছে। যেমন ধরুন, আমেরিকার যে উন্নয়ন সহায়তা, হুম। সেটা হয়তো আগের চেয়ে একটু কমেছে। তবে জরুরি মানবিক সাহায্য, সেগুলো কিন্তু বন্ধ হয়নি। আর সামরিক সহযোগিতা? সেটা বরং বাড়ছে। দুই দেশের মিলিটারির মধ্যে যোগাযোগ, সহযোগিতা এগুলো বাড়ছে। আচ্ছা। আর সবচেয়ে বড় যে বিষয়টার উপর লেখক জোর দিয়েছেন, সেটা হলো একটা নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। ও, এটা তো বিরাট খবর। এটা কি চূড়ান্ত পড়ছে? লেখক বলছেন প্রায় চূড়ান্ত হওয়ার পথে। আর তিনি এটাকে কিন্তু শুধু একটা সাধারণ চুক্তি হিসেবে দেখছেন না। কি হিসেবে দেখছেন? উনি তো বৈপ্লবিক উন্নয়ন বলেছেন। হ্যাঁ, কারণ তিনি মনে করছেন এটা সফল হলে দুই দেশের সম্পর্কের মূল ভিত্তিটাই বদলে যেতে পারে। শুধু সাহায্যের উপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে একটা কৌশলগত আর অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে যাওয়া। ঠিক তাই, এই চুক্তিটা বাণিজ্য আর বিনিয়োগে একটা বিরাট পরিবর্তন আনতে পারে, সম্পর্কটাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। দারুণ সম্ভাবনার কথা। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জও আছে। অবশ্যই, লেখক সেদিকেও আঙুল তুলেছেন। উনি বলছেন দেশের ভেতরে স্থিতিশীলতাটা খুব জরুরি। সেটা তো বটেই। আর সেজন্য অভ্যন্তরীণ যে সংস্কার কর্মসূচিগুলো চলছে, সেগুলোর ব্যাপারে একটা জাতীয় মতৈক্য দরকার।
আর অবশ্যই 2026 সালের নির্বাচনের জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে। আর কারো ভূমিকার কথা কি লেখক আলাদা করে বলেছেন? হ্যাঁ, বলেছেন। প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের ভূমিকার খুব প্রশংসা করেছেন লেখক। ও আচ্ছা। যারা জুলাই বিপ্লবের সময় সক্রিয় ছিলেন, আমেরিকায় জনমত তৈরিতে সাহায্য করেছেন। হ্যাঁ, তাদের কথা তো শোনা গিয়েছিল। এবং তারা এখনও দুই দেশের সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে খুব আগ্রহী। লেখক নিজে যেহেতু একজন অভিবাসীর সন্তান, তিনি এই চেষ্টার প্রতি বেশ সহমর্মিতা দেখিয়েছেন। তাহলে সব মিলিয়ে জন ড্যানিলোইচের লেখাটা একটা আশাবাদী ছবিই আঁকছে। গত 1 বছরে বাংলাদেশ মার্কিন সম্পর্ক একটা বড় বাঁক নিয়েছে। পুরনো টানাপোড়েন থেকে বেরিয়ে এসে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটা নতুন অংশীদারিত্বের দিকে এগোচ্ছে। একদম। আর এই পুরো যাত্রার কেন্দ্রে রয়েছে ওই সম্ভাব্য নতুন বাণিজ্য চুক্তিটা। ঠিক। আর এখানেই হয়তো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবনার জন্য, বলুন। যে এই নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, এটা যদি সত্যি চূড়ান্ত হয় এবং সফলভাবে কাজ করে, তাহলে গত 1 বছরের এই পরিবর্তনের ওপর দাঁড়িয়ে এটা আগামী দিনে বাংলাদেশ আর আমেরিকার ভবিষ্যৎ পথকে আসলেই কতটা নতুনভাবে গড়ে দিতে পারবে।